আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে 54 বছর ধরে সাধারণ মানুষকে হত্যা করেছে বিএসএফ। দেশবাসীকে এই হত্যাযজ্ঞ প্রতিহতের আহ্বান জানান তিনি। দুপুরে চুয়াডাঙ্গার হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টির পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতৃবৃন্দ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুপাশে শত শত নারী পুরুষ তাদের অভিবাদন জানায়। পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার 4টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রা যাবে ঝিনাইদহে। শেখ হাসিনা নিজেই 2024-এ আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী অভিযোগ করে এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা ও প্রবীণ চিকিৎসক অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নানা দাবি তুলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর অজুহাতে দীর্ঘদিন মানুষকে ভোট বঞ্চিত রাখার সুযোগ নেই। পরে বিএনপি মহাসচিব রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরেন্দ্র লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত। যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। সাগরে লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। নোয়াখালীও ডুবে গেছে পানিতে। ভোলার বৃষ্টির দাপটে ভেঙে গেছে ঘাট। বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। এছাড়া লঘুচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বইছে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে পানিবন্দী অন্তত 20 গ্রামের প্রায় 15,000 মানুষ। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মূল্য এখানে থাকলো, এখানে এখন আমরা কি করব? এখন খাড়ের উপর আমরা নিরাপদ না, খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনে তো কোনো মানুষ আসি আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামান, জিনিসপত্র, পুকুরে মাছ, গাছ লই সবই শেষ। যদি আপনি বেড়ি বাঁধ গুলো
বেড়িবাঁধ গুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার ওই যে পানিটা আসতো না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে ডুবে গেছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় একদিনে পানি বেড়েছে 17 সেন্টিমিটার। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয়দের সতর্ক করার জন্য করা হচ্ছে মাইকিং। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 7 বিভাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে 24 ঘন্টায় 399 মিলিমিটার ও ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও জলজটের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।